ওজনটা কি বুঝছেন? আচ্ছা মূল্যটা বুঝেন, আরেকটা হাদিস না, মূল্যটা বুঝি। কাফেরকে ডাকে বলবে, এই কাফের, জাহান্নামে পড়তেছিস, আল্লাহ বলবেন এই জমিন থেকে আসমান ভরা যদি স্বর্ণ হয়, আর এই স্বর্ণ দিয়ে তুমি জাহান্নাম থেকে মুক্তি হতে পারো, দিবা? কয় হ্যাঁ দিব। আল্লাহ বলবেন মা আরাদতু মিনকা লাইসা মিন যালিক, আমি এর চেয়ে অনেক নগণ্য একটা ছোট্ট সহজ জিনিস চেয়েছিলাম। মা আরাদতু মিনকা আল্লা তুশরিকা বি শাইআ, আমি চেয়েছিলাম তুমি তাওহীদের উপর থাকবে, শিরক করবে না, একটু শুরু চেয়েছিলাম, তাহলে তোমাকে আমি জান্নাত দিয়ে দিতাম, এখান থেকে বের করে এত স্বর্ণ লাগতো না। তাহলে বোঝা গেল এই জমিন থেকে আসমান ভরা স্বর্ণের চাইতো মূল্য বেশি কি এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাহ, মৃত্যুর সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরে তাহলে জান্নাত যাবে। মূর্খ সমাজ, মূর্খ মোল্লা মুন্সি, হাফেজ গাজী আলেম মৃত্যুর সময় ডেকে নিয়ে আসে, মূর্খ ছেলে বাবাকে লা ইলাহা পড়াতে পারে না, তালকিন দিতে পারে না, হুজুর ভাড়া করে নিয়ে আসে, আর হুজুর সূরা ইয়াসিন খুব সুর দিয়ে পড়ে। এই মুহূর্তে 30 পারা কোরআন পড়ে কোন লাভ আছে তার? ওর ছিল লাভ যদি লা ইলাহা পড়ে মরতে পারতো। লাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু রোগীদেরকে কি লা ইলাহা তালকিন করো। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা দাখাল জান্নাহ, যার শেষ কথা লা ইলাহা সে জান্নাত যাবে। শুভ মৃত্যুর প্রায় 18টা আলামত আছে, তার মধ্যে একটা আলামত কি লা ইলাহা পড়ে যে মরতে পারে। ওই পড়তে পারবে যে ওই তাওহীদুল ইবাদা বুঝবে, যে তাওহীদ বুঝবে তার মুখ দিয়ে আসবে, নচেত আসবে না। মনে রাখেন ভালো করে, হাজার চেষ্টা করে সারা জিন্দেগি জপলে মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে লা ইলাহা আসবে না। আপনি তাওহীদ যদি মেনে থাকেন, বুঝে থাকেন, অটোমেটিক আসবে, কেউ না বললেও আসবে। লা ইলাহা পড়তে পড়তে আপনার জীবন বের হবে এবং আপনি জান্নাতি সার্টিফিকেট নিয়ে যাবেন।